আসসালামু আলাইকুম। আজকে বানাবো অতি পাওয়ারফুল একটি ক্যান্ডি। যেন তেন ক্যান্ডি না, এটা আদা দিয়ে বানানো একটা ক্যান্ডি, বলা যায় হোমমেড মেডিসিন। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন আদা দিয়ে এই মজার এবং পাওয়ারফুল ক্যান্ডিটি। এখন ঋতু পরিবর্তনে প্রত্যেক ঘরে ঘরে সর্দি, কাশি, গলা ব্যথা কিন্তু লেগেই আছে। গলায় জমে থাকা কফ থেকে শুষ্ক কাশি জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে। তো আজকে এই রেমেডি বানিয়ে কিভাবে সংরক্ষণ করবেন এবং কি কি উপকার পাবেন সব কিছুই বলে দিব। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আমার প্রত্যেকটা ভিডিওতে অনেক উপকারী টিপস আমি শেয়ার করি। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি এই রেমেডি বানানোর জন্য ঘরে থাকা কিছু আদা নিয়ে নিয়েছি। এখন আদাগুলোকে একটু বেজে নিব, মানে আগুনে একটু এভাবে পুড়িয়ে নিচ্ছি যাতে করে খোসাটা খুব সহজে বেরিয়ে আসে এবং এখান থেকে একটা সুন্দর স্মেল বের হয়। এপিট ওপিট পোড়ানো হয়ে গেলে আমি পানিতে দিয়ে এরপর একটা চামচ দিয়ে আদার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। এতে করে অনেক সহজেই এটা ছাড়ানো হয়ে যাবে যেহেতু পুড়িয়েছি। এবার কুচি কুচি করে আদাগুলোকে কেটে নিচ্ছি। আদার টুকরোগুলোকে এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিব। আদা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এতে হজম শক্তি উন্নত করে, গ্যাস কমায় এবং শরীরের প্রদাহ নিরাময়ে সহায়তা করে। এর আরও অনেক গুণ রয়েছে। যাই হোক, এখন আমি বানানো পেস্টটি তাওয়ায় দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পানি শুকিয়ে নেব। আমাদের বাচ্চারা তেঁতুর জন্য আদা খেতে চায় না, সেক্ষেত্রে এভাবে ক্যান্ডির মতো বানিয়ে দিতে পারলে খুব মজা করে খেয়ে নেবে এবং সর্দি কাশি থেকে তাদেরকে রক্ষা করতে পারবেন। তাওয়ায় নেড়ে ছেড়ে মিশ্রণটা একটু শুকিয়ে আসলে এরপরে দিয়ে দিব গুড়। এটা কিন্তু আখের গুড়। আখের গুড় কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। তো চাইলে এখানে আপনারা মিশ্রিও ব্যবহার করতে পারেন। তো গুড় দিলে কালারটা একটু সুন্দর হয়। চুলার আঁচ কিন্তু মিডিয়াম পর্যায়ে রাখবেন। এভাবে নেড়ে ছেড়ে গুড়টা কিন্তু পানি ছেড়ে দিবে, এভাবে পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এরপর এখানে দিব 1 চা চামচ মধু। মধু ঠান্ডা কাশিতে অনেক উপকারী। তো তারপরে দিব একটু হলুদের গুঁড়ো, একটু এলাচির গুঁড়ো এবং একটু লবণ, আরও দিব একটু দারচিনির গুঁড়ো। সবগুলো মিক্স করে আমরা একদম ঘন একটা পেস্ট বানিয়ে নিব। নাড়াচাড়া করতে করতে দেখবেন এক পর্যায়ে এটা ঘন হয়ে আসছে। অনবরত নাড়তে নাড়তে যখন এটা ঘন হয়ে আসবে তখন হাতে একটু তেল মাখিয়ে এভাবে হালকা গরম থাকা অবস্থায় এটাকে ক্যান্ডি বানিয়ে নিব। যেমনটি আমি দেখাচ্ছি তেমন করে আপনারা এইভাবে করে ক্যান্ডি বানিয়ে নিতে পারেন। চাইলে ছোট বড় যে কোনো সাইজেরই আপনারা বানিয়ে নিতে পারেন, এটা আপনাদের সুবিধা অনুযায়ী। তো এইভাবে সবগুলো ক্যান্ডি আমি বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা ক্যান্ডি বানিয়ে হয়ে গেলে আমি আইসিং সুগারে এভাবে গড়িয়ে নিচ্ছি। এতে করে দেখতে ক্যান্ডিটাকে অনেক লোভনীয় মনে হবে এবং খেতেও অনেক মজা লাগবে। তো দেখেন আমি সবগুলো ক্যান্ডি বানিয়ে নিয়েছি। এই ক্যান্ডিগুলো নর্মালি বাইরে এয়ারটাইট বক্সে রেখে বেশ কিছুদিন খেতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ফ্রিজে রাখলে 1 বছরের বেশি ভালো থাকবে। এভাবে বানিয়ে প্রতিদিন একটা করে খাবেন, সর্দি কাশি আর হবে না।